আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আকিব জাবেদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়তেছি। আজকের ভিডিওতে আমরা কথা বলবো বাংলাদেশের স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পড়ুয়া প্রত্যেকটা স্টুডেন্টের যেই 10টা বই অবশ্যই পড়া উচিত, সেই বইগুলো নিয়ে। এই যে 10টা বইয়ের লিস্ট, এই 10টা বইয়ের লিস্টটা আমি আমার পছন্দ মতো সাজাইছি। আপনিও আপনার পছন্দ মতো একটা লিস্ট অবশ্যই কমেন্টে জানাবেন, যেই লিস্টটা থেকে সবাই উপকৃত হবে। তো আমি এই বইয়ের লিস্টটারে আমি দুইটা ভাগে ভাগ করছি আর কি। একটা হচ্ছে ফিকশন আর একটা নন ফিকশন। তো প্রথমে নন ফিকশনগুলো বইলা নিয়ে আগে। তো নন ফিকশন বইয়ের মধ্যে প্রথম যে বইটা সেটা হচ্ছে যে ভাইরে আপুরে যে বইটা। এই বইটা নিয়ে আমি অনেক কথা বলতেছি, সামনেও কথা বলবো। এই বইটা স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পড়ুয়া প্রত্যেকটা স্টুডেন্টের জন্য মাস্ট রিড একটা বই। বাংলা ভাষায় এর চেয়ে ভালো নন ফিকশন বই আগে লেখা হয় নাই, সামনেও লেখা হবে কি না আমার জানা নেই। আর এর থেকে ভালো কোনো নন ফিকশন বই বাংলা ভাষায় থাকলে সেটাও অবশ্যই কমেন্টে জানাবেন, সেটা আমিও অবশ্যই পড়ার চেষ্টা করব। আমার জানা মতে বাংলা ভাষায় ভাইরে আপুরে 2 সাব্বির আহসান স্যারের লেখা এই দুইটা নন ফিকশন বই বেস্ট। এর থেকে ভালো আর নন ফিকশন বই নাই। ভাইরে আপুরে বইটা নিয়ে আপনারা শর্ট করে একটু বলি। ভাইরে আপুরে বইটা পড়লে আপনি বুঝতে পারবেন একটা স্টুডেন্টের লাইফের রোড ম্যাপটা কী হবে। একটা স্টুডেন্ট লাইফে আপনি কলেজে আছেন, আপনি ইউনিভার্সিটিতে আছেন, আপনি কিভাবে আপনি আপনার লাইফটারে সাজাবেন, কিভাবে কোন সময় কোন কাজগুলো করবেন, কোন কাজগুলো করলে আপনার কেরিয়ার প্লাস হচ্ছে আপনার পার্সোনাল লাইফ সবগুলোই হচ্ছে যে ইমপ্রুভ হবে, আপনি কিভাবে নিজে আরও বেশি প্রোডাক্টিভ থাকবেন, এই জিনিসটাও জানতে পারবেন এই বইটা পড়ার মাধ্যমে। সেকেন্ড যে বইটার কথা বলবো সেটা হচ্ছে জেমস ক্লিয়ারের লেখা অ্যাটমিক হ্যাবিট। অ্যাটমিক হ্যাবিট বইটা হচ্ছে এরকম একটা বই, যেই বইটা পড়লে আপনি আপনার একটা অভ্যাস কিভাবে আপনারা তৈরি করে ওই জিনিসটা আপনি ভালো বুঝতে পারবেন। যেই জিনিসটা আমাদের অভ্যাস হয়ে যায়, এই জিনিসটা করাটা আমাদের জন্য যতটা সহজ, যে জিনিসটা আমাদের অভ্যাস না ওই জিনিসটা করা কিন্তু আমাদের জন্য ততটা সহজ না, অনেক বেশি কঠিন। আমাদের অভ্যাসগুলো যেরকম, আমরা আসলে আলটিমেটলি ওই মানুষটাই। তো আমরা যদি আমাদের মধ্যে ভালো অভ্যাসগুলারে আনতে পারি তাহলে হচ্ছে আমাদের লাইফটা আগের থেকে আরও ভালো হবে। আপনি যদি আপনার খারাপ অভ্যাসগুলো ত্যাগ করে আপনি যদি ভালো অভ্যাস নিজের মধ্যে আনতে চান, কিভাবে একটা অভ্যাস আপনি তৈরি করবেন, কিভাবে আপনি আপনার খারাপ অভ্যাসগুলো ত্যাগ করবেন, ভালো অভ্যাস কিভাবে তৈরি হয়, একটা ভালো হ্যাবিট কিভাবে আপনার লাইফ চেঞ্জ করতে পারে, ওই জিনিসগুলো জানতে পারবেন আপনি অ্যাটমিক হ্যাবিট এই বইটা পড়ার মাধ্যমে। অ্যাটমিক হ্যাবিট এই বইটার সবচেয়ে ভালো জিনিস যেটা মনে হয়েছে, সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস যে জিনিসটা মনে হয়েছে, ছোট্ট ছোট্ট অভ্যাসগুলো কীভাবে লম্বা সময় পরে কম্পাউন্ড ইন্টারেস্ট যেরকম আমাদেরকে বেনিফিট দেয়, ছোট্ট অভ্যাসগুলো লম্বা সময় পরে আমাদেরকে কীরকম বেনিফিট দেয় ওই জিনিসটা আমরা জানতে পারবো হচ্ছে এই বইটা পড়ার মাধ্যমে। থার্ড যে বইটার কথা বলবো সেই বইটা হচ্ছে যে নাভাল রাভিকান্তের লেখা দ্য আলমানাক অফ নাভাল রাভিকান্ত। এই বইটার মধ্যে মেইনলি দুইটা কনসেপ্ট নিয়ে কথা বলছে, একটা হচ্ছে মানি আর একটা হচ্ছে হ্যাপিনেস। মানি বা ওয়েলথ এই জিনিসটা নিয়ে যেটা বলছে এটা হচ্ছে যে হাউ টু বিল্ড ইট, আমরা কিভাবে টাকা বানাইতে পারি। তারপরে হ্যাপিনেস যে জিনিসটা সেটা হচ্ছে হাউ টু লার্ন ইট, আমরা কিভাবে হ্যাপিনেস এই জিনিসটা যে একটা শেখার জিনিস, এটা যে একটা স্কিল, হ্যাপিনেস হ্যাপি থাকা যে শিখতে হয় ওই জিনিসটা জানতে পারবেন এই বইটা পড়ার মাধ্যমে। হ্যাপিনেস নিয়ে, টাকা পয়সা নিয়ে এই একটা বই পড়লে আপনার জন্য যথেষ্ট। আলমানাক অফ নাভাল রাভিকান্ত এই বইটা যে একটা গোল্ড মাইন, মানে আমরা এখনও খুব ভালো করে ওটা অনুধাবন করে নিই। আপনি যদি এই বইটা পড়া না থাকেন, আমার অনুরোধ থাকবে আপনি এই বইটা 2 পেজ, আপনি শুধু 2 পেজ একটু পড়া দেখেন আপনার কাছে এই জিনিসটা ভালো লাগে না। আপনার কাছে আমি যারাই এখনও পর্যন্ত রেকমেন্ড করছি, কেউ এখনও পর্যন্ত বলে নাই যে এই বইটা ভালো লাগে নাই, তার লাইফ চেঞ্জ করে নাই, তার লাইফে এই জিনিসগুলা সে অ্যাপ্লাই করতে পারবে না, এরকম কেউ বলে নাই। এই বইটা একটা মাস্ট রিড। এই বইটা আপনার থিঙ্কিং প্রসেস থেকে শুরু করে আপনি টাকারা যেভাবে চিন্তা করেন, হ্যাপিনেসটা যেভাবে চিন্তা করেন, এই জিনিসগুলো কমপ্লিটলি চেঞ্জ করে দেবে আপনাকে, নতুন একটা মানুষ হইতে, নতুন একটা মাইন্ডসেটওয়ালা মানুষ হইতে আপনাকে অনেক বেশি হেল্প করবে। আপনি টাকাকে আগে যেরকম করে চিন্তা করতেন, টাকা যে কীভাবে বিল্ড করতে হয়, কীভাবে ক্রিয়েট করতে হয় ওই জিনিসটা খুব ভালো বুঝতে পারবেন। হ্যাপিনেস এই জিনিসটা নিয়ে একটা খুব ভালো ধারণা পাবেন। দ্য আলমানাক অফ নাভাল রাভিকান্ত এই বইটা আমার কাছে মনে হয় একই সাথে এটা হচ্ছে যে ওয়েলথ বা মানি নিয়ে একটা গাইডলাইন, সেকেন্ড হচ্ছে যে হ্যাপিনেস নিয়ে, আর ফিলোসফিরও এই জিনিসটার ফিলোসফিক্যাল বিভিন্ন জিনিসও এই বইটার মধ্যে আছে, যে জিনিসটা পড়ে আপনি অনেক বেশি অনুপ্রাণিত হবেন, আপনার লাইফের জন্য আপনার জন্য অনেক বেশি হেল্পফুল হবে। ফোর্থ যে বইটার কথা বলবো সেই বইটা হচ্ছে যে ব্রায়ান ট্রেসির লেখা ইট দ্যাট ফ্রগ। এটা খুবই সহজ ভাষায় লেখা, খুবই ছোট্ট একটা বই। এই বইটা পড়ে আপনি শিখতে পারবেন হচ্ছে টাইম ম্যানেজমেন্ট।
আমার নিজের পার্সোনালি টাইম ম্যানেজমেন্ট ঠিকঠাক ছিল না, এই জন্য আমি এই বইটা পড়ছি। আমার কাছে মনে হয় বাংলাদেশের ম্যাক্সিমাম স্টুডেন্টের এই টাইম ম্যানেজমেন্ট এটা ঠিক নেই। যদি এই বইটা পড়ে আমরা আমাদের টাইমটা প্রোডাক্টিভলি ইউজ করতে পারি, আমাদের লাইফটা যদি আমরা প্রোডাক্টিভ বানাইতে পারি, তাহলে হচ্ছে আমার কাছে মনে হয় একটা জাতি হিসেবে আমরা শিরদাঁড়া সম্পন্ন হব, আমরা শক্ত হয়ে দাঁড়াইতে পারবো, সোজা হয়ে দাঁড়াইতে পারবো, মানুষের দাস হয়ে থাকতে হবে না, অন্য দেশে চাটুকারিতে আমাদেরকে করতে হবে না। আমাদের নিজেদের একটা সত্তা থাকবে, আমরা নিজেরাই একটা শক্তিশালী স্বনির্ভর একটা জাতি হিসেবে আমরা তৈরি হইতে পারবো। ওই টাইম ম্যানেজমেন্ট ঠিকঠাক রাখার জন্য, টাইম ম্যানেজমেন্ট ঠিক করার জন্য, নিজের টাইমগুলোর প্রোডাক্টিভলি ইউজ করার জন্য আপনি ব্রায়ান টেসের ইট দ্যাট ফ্রগ এই বইটা পড়তে পারেন। এই বইটা পড়ার পরে টাইম ম্যানেজমেন্ট নিয়ে আপনার আর একটা বইও পড়ার দরকার নেই। আমি এই কথাটা খুব কনফিডেন্টলি আপনারা বলতে পারি, কারণ হচ্ছে এই বইটা আমি মিনিমাম 5-6 বার পড়ছি। এই বইটা আপনি পড়েন, দেখেন আপনার লাইফে টাইম ম্যানেজমেন্ট নিয়ে আর কোনো প্রবলেম হবে না, যদি এই বইয়ের পড়াগুলো আপনি আপনার লাইফে অ্যাপ্লাই করতে পারেন। আর 5th যে বইটা আছে সেই বইটা হচ্ছে যে 7 হ্যাবিটস অফ হাইলি এফেক্টিভ পিপল। এই বইটা একটা গোল্ড মাইন। এই বইটা নিয়ে আসলে যত যাই বলবো সব কিছুই কম হবে। এই বইটা অবশ্যই আপনার পড়া উচিত। এই বইটা আপনি পড়েন, দেখেন এই বইটা আপনার কীরকম লাগে। তখন তো বললাম হচ্ছে নন ফিকশন বই নিয়ে, এখন হচ্ছে ফিকশন বই নিয়ে একটু বলি। ফিকশন বইয়ের মধ্যে আমার সবচেয়ে পছন্দের একটা বই হচ্ছে হুমায়ুন আহমেদের লেখা বাদশা নামদার। হিস্ট্রিতে যে খুব সুন্দর করে সেটা ফুটিয়ে তোলা যায়, হুমায়ুন আহমেদ এই জিনিসটার মধ্যে খুব সুন্দর করে সেটা বুঝাইছে। আপনি মানুষ হচ্ছে যে হুমায়ুন আহমেদের অনেক বই নিয়ে কথাবার্তা বলে, কিন্তু আমার কাছে মনে হয় হুমায়ুন আহমেদের সবচেয়ে ভালো বইগুলোর মধ্যে একটা হচ্ছে যে বাদশা নামদার এই বইটা। যারা এই বইটা পড়ছে আমি শিওর তারা আমার সাথে এই জিনিসটাতে এগ্রি করবে। হুমায়ুন আহমেদের বাদশা নামদার বইটা পড়ার পরে আপনি চাইলে অপেক্ষা বইটা পড়তে পারেন। তো হুমায়ুন আহমেদের যেই বইটা আপনি পড়তে পারেন 6 নম্বর বই হিসেবে আমি রেকমেন্ড করবো, সেটা হচ্ছে যে বাদশা নামদার। পরে যে নন ফিকশন বইটা সেটা হচ্ছে যে অ্যানিম্যাল ফার্ম। এই বইটা আপনি পড়তে পারেন। এই বইটা পড়লে আপনি সমসাময়িক অনেক জিনিসের প্রতি আপনার হচ্ছে যে জ্ঞান বুদ্ধি সব কিছু আরও বাড়বে, সব কিছু আরও ডিপলি চিন্তা করা শিখবেন। 7ম যে বইটা সেটা হচ্ছে যে শিবলি স্যারের লেখা আসমান। এই বইটাও আমাকে খুব বেশি অনুপ্রাণিত করছে। এই বইটাও আমি পড়ার জন্য আপনিও চাইলে এই বইটা পড়তে পারেন। আর 8ম আর 9ম এই বই দুইটা সেটা হচ্ছে যে যদ্যপি আমার গুরু আহমদ সফা স্যারের লেখা আর বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা আদর্শ হিন্দু হোটেল। এই বইগুলো আপনি পড়তে পারেন। তাহলে আমি যদি পুরাটার রিকমেন্ডেশন যদি শর্ট করে বলি, তাহলে জিনিসটা হচ্ছে এরকম। প্রথমে হচ্ছে ভাইরে আপরে, তারপর হচ্ছে অ্যাটমিক হ্যাবিট, 3rd যে বইটা সেইটা হচ্ছে দ্য আলমানাক অফ নাভাল রাভিকান্ত, 4th হচ্ছে যে টাইম ম্যানেজমেন্ট নিয়ে ইট দ্যাট ফ্রগ, 5th হচ্ছে যে 7 হ্যাবিটস অফ হাইলি এফেক্টিভ পিপল। তারপর হচ্ছে ফিকশন বইগুলো, 6ষ্ঠ বইটা হচ্ছে বাদশা নামদার, 7ম হচ্ছে অ্যানিম্যাল ফার্ম, তারপরে আসমান, যদ্যপি আমার গুরু, আর হচ্ছে আদর্শ হিন্দু হোটেল। এই বইগুলো পড়তে পারেন। এই বইগুলোর মধ্যে কোন বইটা আপনার পড়া হয়েছে, এই বইয়ের যে আমি লিস্টটা বললাম, এই বইয়ের লিস্টটা আপনার কাছে কীরকম লাগছে সেটা অবশ্যই জানাবেন। আর আপনার পছন্দের যেই 10টা বই অবশ্যই প্রত্যেকটা স্টুডেন্টের পড়তে হবে বলে আপনি মনে করেন, সেটা অবশ্যই কমেন্টে আপনি জানান। এই বইগুলো আমি পড়ার চেষ্টা করব। আর হ্যাঁ, এই বইগুলো পড়ার পরে আপনি আসিফ আদনানের মুসলিম বঙ্গ এই বইটাও পড়তে পারেন। মুসলিম বঙ্গ এই বইটা আমি একবার পড়ছি, আরও একবার পড়তেছি। এই বইটা পড়াও প্রত্যেকটা বাঙালি মুসলমানের জন্য, বাংলাদেশকে যারা পছন্দ করে, যারা অন্য দেশের দাস হইতে চায় না, যারা নিজেরা শিরদাঁড়া সম্পন্ন হইয়া শুধু বাংলাদেশপন্থী, বাংলাদেশের দালাল, তাদেরকে হচ্ছে যে এই বইটা পড়া একদম মাস্ট রিড। এই বইটা অবশ্যই পড়তে পারেন। এই বইটা অবশ্যই সবার পড়ার উচিত বলে আমি মনে করি। সবাই ভালো থাকেন। পৃথিবী বইয়ের হোক, সুন্দর একটা বাংলাদেশ বিনির্মাণের প্রত্যাশায়। আসসালামু আলাইকুম।